বেশ কিছুদিন আগে দেখা যায় শিয়ালদহ স্টেশন চত্বরে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে একেবারে রণংদেহী মূর্তিতে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছিল সকলের। আচমকা এমনটা মনে হলেও পরে বোঝা যায় এটি নিতান্তই প্রচার কৌশল নতুন কোনো ছবির জন্য। তবে কোন ছবির জন্য এহেন প্রচার কৌশল তা যদিও বোঝা যায়নি। এবার এই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী, প্রকাশ্যে আনলেন ছবির নাম এবং একই সঙ্গে সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন তিনি। শনিবার একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে তিনি বলেন, সাম্প্রতিককালে শিয়ালদহ স্টেশনে যে ঘটনাটি ঘটেছে তা আমার নতুন ছবির প্রচারের জন্য। ছবির নাম কপাল। কারো অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য এমনটা করিনি। তবুও যদি কারো অনুভূতিতে আঘাত লেগে থাকে তাহলে আমরা ক্ষমা প্রার্থী। এদিন প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। সেই নিয়েও দর্শকের কাছে অনুরোধ জানান অভিনেত্রীর ট্রেলারটি দেখার জন্য। বলেন, আমাদের ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, আপনারা সবাই আমাদের ছবিটির ট্রেলারটা দেখবেন, আমাদের পাশে বরাবরের মতোই থাকবেন। আমাদের ছবি আশা করি আপনাদের ভালো লাগবে। আসন্ন বাংলা ছবি কপাল ছবির গল্পটি কুলি, রিক্সাওয়ালা, রাস্তার বিক্রেতা এবং শ্রমিকদের মতো সাধারণ মানুষের জীবনের উপর ভিত্তি করে তৈরি। পরিচালক শুভেন্দু ঘোষের ছবি কপাল 19শে সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে।